কোচের নাচের রীতিকথা। কোচের নাচের রীতিকথা ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা। গতকাল তার আগের দিন মানে পরশু দিন রাত্রিবেলা আমার ইউএসএতে থাকা এক পরিচিত, খুবই ভীষণই পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে আমাদের যে কোচ রয়েছেন এই মুহূর্তে অস্কার, তার সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। তো তারপর ভাবলাম সেটা নিয়ে কিছু বক্তব্য রাখবো গতকাল। তারপর খুব একটা ইন্টারেস্ট লাগলো না, মনে হলো এই বিষয় নিয়ে কি যাবো ফালতু কথাবার্তা। তো তারপর আজকে সকালে ঘুম থেকে উঠে একটা পোস্ট দেখলাম, একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম। সেটা দেখে মনে হলো না, এই বিষয়টা নিয়ে একটু কিছু হলেও বলা দরকার। আমাদের যে কোচ সম্পর্কে যে আলোচনাটা করেছিলাম, সেই আলোচনাটা ঠিক কী করেছিলাম, এবার কোচ কি করেছে আপনি যদি দেখেন, ওই রেস স্পোর্টস বাংলাতে বোধহয় ইউটিউব যে চ্যানেল, সেখানে ওরা একটা মন্তব্য পেশ করেছে যে কোচ রিচার্ড চেলিসের উপর একটু অসন্তুষ্ট। না কি রিচার্ড চেলিস খুব স্কিল দেখাচ্ছে, স্কিল এখানে আমরা ধরে নেব যেটা সার্বিক স্কিল নয়, হয়তো অত্যাধিক সোলো ড্রিবল করছে বা হয়তো পায়ে বল রাখছে, এটাকে ধরবো। সব কিছু তো স্কিল, আপনাদের খেলা বুঝছেন সেটাও স্কিল। আমরা কিন্তু ওই চলতি বাংলায় বা ভারতে আমরা যেটাকে স্কিল বলি, সেটা হচ্ছে বলটা ধরে আপনি কত পায়ের কাজ দেখাচ্ছেন, ড্রিবলটাকে আমরা স্কিল ধরবো এই ক্ষেত্রে। তো সেটা করছে, তাই একটু অসন্তুষ্ট যে আর কেন টিম গেম খেলছে না, আরও বেশি পাস দিচ্ছে না। এবং সেই অবজারভেশনটা ভুল নয়। কয়েকটা ম্যাচে আমরা দেখেছি হয়তো একটা পাস দিতে পারতো, সেখানে পাস না দিয়ে হয়তো একা শট মারতে গেল। এই প্রবণতাটা ওর মধ্যে কিন্তু আছে, এবং এই প্রবণতার কথা কিন্তু ও নিজের মুখে স্বীকার করেছিল শুরুর দিকে এক ইন্টারভিউতে। আপনার মনে আছে কিনা, যেখানে একটা বেশ ডিটেলেও একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা প্রি ম্যাচ প্রেস মিটে। সেখানে বলেছিল আমি ফুটবলটা এনজয় করতে ভালোবাসি এবং টিম গেমের সাথে সাথে একটু মাঝে মধ্যে একটু সোলো কাজও করি। এবং এই প্রবণতাটা কিন্তু ল্যাটিন আমেরিকার অনেক প্লেয়ারের মধ্যেই আছে। তো সেইটা অনেকের কাছে অসহ্য মনে হয়, অনেক ইউরোপিয়ান প্লেয়ারের কাছে অসহ্য মনে হয়। আমি সার্বিকভাবে বলছি, কেন অস্কার নয়। আবার অনেকে সেইটার মতন নিজেকে একটু অ্যাডজাস্ট করে নেয়, কেননা তারা যেন ল্যাটিন আমেরিকা থেকে আসছে, এরা টিম গেমের সাথে সাথে মাঝে মধ্যে একটু সোলো কাজও করবে, একটু পায়ে হয়তো বল রাখবে, হয়তো একা ড্রিবল করে এগোতে চাইবে বা দূর থেকে একটা শট নিতে চাইবে, এটা তারা মানিয়ে নেয় ল্যাটিন আমেরিকান। এবার আমরা চলে আসি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যে যদি অস্কারের এই মন্তব্য থাকে চেলিসের প্রতি বা চেলিসের সম্পর্কে, তাহলে ব্যাপারটা যদি থাকে, আমরা ধরে নিচ্ছি যদি আদৌ ঘটেছে, তাহলে কিন্তু চেলিসেরও একটা সম্ভাবনা আছে যে ও হয়তো ব্যাপারটা একটা ভুল একটা বার্তা পৌঁছেছে ওর কাছে। কেননা ও দেখছে যে ও বাম প্রান্তে খেলছে, তার ডান প্রান্তে খেলছে, বিষ্ণু খেলছে, ও হয়তো দেখছে যে বিষ্ণুকে কোচ বলে দিয়েছে তুমি যেখানে সেখানে যখন তখন ড্রিবল করো, তোমার ফ্যান্টাসি স্কোর বাড়ো। ফ্যান্টাসি যে গেমসের যে স্কোর হয় না, সেখানে ড্রিবলিংয়ের জন্য একটা স্কোর আছে। এবার আপনি যেখানে ইচ্ছে ড্রিবল করতে পারেন, আপনি নিজের বক্সের মধ্যে আপনার গোলকিপারকে দুটো ড্রিবল করলেন, ওটা ড্রিবলিংয়ে দেখাবে এতগুলো সাকসেসফুল ড্রিবল। আপনি দেখবেন ফ্যান্টাসি গেমসের যে স্কোর দেখাচ্ছে ড্রিবল কাউন্ট, কতগুলো ড্রিবল করেছে, কোথায় করেছে ড্রিবলে, এখানে কোনো নিয়ম নেই। আপনি ড্রিবল করলেই হলো, আপনি আপনার নিজের গোলকিপারকে ধরে 3-4 বার ড্রিবল করলেন, আপনার ড্রিবল কাউন্ট 1, 2, 3 বেড়ে যাবে। তো হয়তো এরকম দেখেছে যে বিষ্ণুকে কোচ একটা চূড়ান্ত একটা স্বাধীনতা দিয়েছে যে তুমি যেখানে সেখানে যখন তখন ড্রিবল করো। এবং আগের ম্যাচে আমরা দেখলাম বিষ্ণুকে কোনো স্পেসিফিক রোল দেয়নি অস্কার। বিষ্ণুকে বলেছে তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াও। দেখবেন বিষ্ণু সারা মাঠে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কোনো আছে না বাউন্ডুলের ছেলের মতন, বড়লোক বাবা মার ছেলে, বা অনেকগুলো আগেকার দিনে ছিল, অনেক ভাই বোন আছে, অনেক বড় দাদারা আছে, তারা রোজগার করছে, বাবার ভালো রোজগার আছে, ছোট ছেলে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে কাঁধে ঝোলা নিয়ে। ও বিষ্ণু আগের দিন দেখছেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে বল ধরছে, ধরে কিছু ড্রিবল করতে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, আবার দেখছে মাঠের ডান দিকে, কখনো বাম দিকে, কখনো সামনে, কখনো পেছনে, আমরা দেখতে পেলাম। তো হতে পারে যে চেলসির কাছে একটা ভুল বার্তা পৌঁছেছে। তো আপনি তো দ্বিচারিতা করতে পারেন। আপনি যদি ধরুন লিডার হন, আপনি যদি একটা কোচ হন, আপনার কিন্তু সবার কাছে এক সমান বার্তা পৌঁছানো দরকার যে তোমরা টিম গেমটাকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও, অত্যাধিক পায়ে বল রেখো না। এখানে স্কিল পায়ে বল রাখা, সব কিছু কিন্তু স্কিলের অঙ্গ। হ্যাঁ, কিন্তু আমরা বাঙালিরা, আমরা ভারতীয়রা ওই পায়ে বল রেখে
কে কতগুলো ভেলকি দেখালো, ভেলকিটাকে আমরা স্কিল বলি, বাকি কিছুকে আমরা স্কিল বলি না। যাকে শুধু এই বিষয়টা নিয়ে তো মন্তব্য করিনি, কারণ এই বিষয়টা তো আজকে জানতে পারলাম। তো আলোচনাটা কি করেছিলাম, আলোচনাটা যেটা করেছিলাম, আমার কিছু ঘটনা তুলে ধরবো যেগুলো মানে গোচরে এসে বা নজরে এসে, আপনাদেরও এসে, আপনাদের হয়তো সে মতো স্ট্রাইক করেনি, যার থেকে আমার মনে হয়েছে যে মানে যে কোচ তার তো মানে যে মানসিকতা, তার মধ্যে একটু স্টেবিলিটির অভাব আছে। মানে উনি কখন কি করবেন না ঠিকঠাক বোঝা যায় না। তার কারণ একাধিক হতে পারে, আমরা জানি না কি কারণ, কিন্তু এইটা ঠিক মানে উনি বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করেন যার মধ্যে একটু সঙ্গতির অভাব আছে, একটু অ্যালাইনমেন্টের, একটু স্টেডিনেসের একটু অভাব আছে। খেলার প্রসঙ্গে যাওয়ার আগে আমরা বলি প্রথমত, আমরা ওনার খেলার মাঠের বাইরে আচরণ যদি দেখি, উনি দুটো অদ্ভুত কাণ্ড করেছিলেন। প্রথমে ইস্টবেঙ্গলে যখন উনি জয়েন করলেন, তখন একটা অফিসিয়াল একটা প্রেস মিটে, যেখানে সবাই উপস্থিত রয়েছে, ক্যামেরা রয়েছে, প্রেস মিডিয়া সবাই রয়েছে, উনি সেখানে একটা অদ্ভুত একটা মন্তব্য করলেন যে ওনার যে আগে যে ক্লাব ছিল বসুন্ধরা কিংস, সেখানে নাকি নতুন ম্যানেজমেন্ট এসে তারা উল্টোপাল্টা কাজকর্ম করছিল প্লেয়ার চয়নের ব্যাপারে। এবং উনি মানে খুবই মানে একটা দৃঢ় একটা ইঙ্গিত দিলেন যে তারা মানে পয়সা নয়ছয় করছিল, এরকম একটা ইঙ্গিত দিলেন। তো আমি এরকম খুব একটা দেখিনি, মানে ফুটবলে না, মানে এমনি ক্ষেত্রেও খুব একটা দেখিনি যে একজন সিনিয়র লোক একটা চাকরি বদল করে গেছে একটা নতুন কোম্পানিতে গিয়ে, সেখানে আগের কোম্পানি এরকম খুললাম বদনাম করছে। অনেকে তাও করে, ধরুন কফি খেতে খেতে করলো, হয়তো কফি কর্নারে গিয়ে, কফি ভেন্ডিং মেশিনের সামনে, কিন্তু এরকম প্রেসের সামনে, মিডিয়ার সামনে ক্যামেরা রয়েছে, সেখানে এরকম খুললাম আগের এমপ্লয়ার সম্পর্কে বলা, তাও আবার এই ধরনের একটা অ্যালিগেশন যে নতুন ম্যানেজমেন্ট এসে প্লেয়ার চয়নের ব্যাপারে, বুঝতেই তো পারছেন এটা। তারপর আরেকটা কয়েক মাস বাদে আরও একটা অদ্ভুত একটা কাণ্ড ঘটালেন অস্কার, যেটা মানে তার থেকে মনে হচ্ছে ওনার মাথায় অনেক সময় না মানে ঠিকঠাক স্টেবল থাকে না চিন্তা ভাবনাটা, ওনার চিন্তাধারা। উনি হঠাৎ একদিন প্রেস মিটে বলে দিলেন যে আমরা এখন প্রচুর বাঙালি প্লেয়ারদের নিচ্ছি, কারণ আমরা একটা কমিউনিটি সেবা করছি। মানে এইটা আমাদের জানা কথা যে অনেক সময় এরকম করে, মানে কোটা করার জন্য বা চেক মার্কের জন্য, যে হ্যাঁ তুমি স্থানীয় প্লেয়ার নিয়েছো, হ্যাঁ নিয়েছি, নিয়ে ভরিয়ে রেখে দিয়েছি। অনেকেই করে, কেরালা না ভুল বললাম, উড়িষ্যা দেখবেন অনেক সময় আগে করতো, এখন মানে টঙ্কা কিছু পঙ্কা কিছু বলে ওরা উড়ে ভাষায়, ছেলেদেরকে, অল্প বয়সী ছেলেদেরকে আরও দুটো টঙ্কা নিলাম এরকম বলে। তো এরকম করতেই পারে, মানে নিতুরায় কিছু স্থানীয় ছেলেদের নিল জাস্ট লোক দেখানোর জন্য, শোপিস। তো সেইটা এরকম প্রেস মিটে এরকম খুললাম কে বলে, মানে কোন কোচ বলে এরকম যে আমরা শোপিসের জন্য, কমিউনিটির সেবার জন্য কিছু বাঙালি প্লেয়ার নিয়েছি। এবার চলে আসি আমরা কাণ্ড কারখানায়, মানে টেকনিক্যাল ফুটবল ব্যাপারে। আমরা কি দেখলাম, মানে এএফসিতে খুব ভালো কোচিং করালো অস্কার, খুব সুন্দর কোচিং করালো এবং টিমও ভালো পারফর্ম করলো। এবার আপনি বলতে পারেন যে তখন সবাই উপস্থিত ছিল, বিদেশিরা সবাই সুস্থ ছিল, হ্যাঁ সবাই সুস্থ ছিল, স্থানীয় প্লেয়াররা সবাই ছিল, অ্যাভেলেবেল ছিল। এবং ওখানে যদি দেখেন, ওখানে দেখবেন ও কিন্তু বিষ্ণুকে একদম ঘেঁচতে দেয়নি, মানে প্লেইং ইলেভেনে ধারে কাছে আসতে দেয়নি। মানে মহেশ নান্দা যারা প্রতিষ্ঠিত ভালো প্লেয়ার ছিল, বিদেশিদের নিয়েও পারফর্ম করলো। তারপরেই জানি না, যখন আইএসএল শুরু হলো, কি কারণ, ফ্যাক্টটা কি আমি জানি না, মানে না জেনে কাউকে আমি অভিযোগ করব না। আপনারা অনেকে বলছেন যে এজেন্ট ওকে নাচাচ্ছে, অনেকে বলছেন অময় ঘোষাল ওকে নাচাচ্ছে, প্রত্যেকটা কিন্তু একটা অভিযোগ যার হয়তো কোনো ভালো ভিত্তি নেই, মানে কারণ কেউ কোনো এভিডেন্স দিতে পারছে না। সবাই বলছে কোচ নাচছে, কোচকে নাচানো হচ্ছে। আমরা শুধু জানতে পারছি যে কোচের একটা নাচের একটা ইতিকতা সৃষ্টি হচ্ছে, তার কারণ আমরা জানি না। কারণ একাধিক হতে পারে, কারণ এটাও হতে পারে যে কোচের হয়তো মানসিক হয়তো একটা স্টেবিলিটির অভাব আছে, কখনো হয়তো মনটা স্টেবল থাকে, কখনো স্টেবল থাকে না। কেননা আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে ওনার মধ্যে একটা বিষ্ণু সম্পর্কে একটা তুক্কা ভাব চলে এসছে, এবং সেইটা কিন্তু সরাসরি দেবাশিস মুখার্জি বলেছেন ওনার স্পট অন নিউজের যে আগের ম্যাচের পর যে ইন্টারভিউটা দিয়েছে, আপনার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। বলছে
কোচ এটা তুক্কা করছে বিষ্ণুকে নিয়ে। এবার এটা তুক্কা করছে নাকি এর মধ্যে কোনো সুপারস্টিশন রয়েছে আমরা জানি না। মানে আগের দিন অদ্ভুত হয়ে গেলাম, আমি দেখলাম সারা মাঠে বিষ্ণু ঘুরে বেড়াচ্ছে, পদচারণা করছে। মানে পদচারণা করছে মানে খুব মানে দায়িত্ব নিয়ে করছে তা না। মানে একসময় যখন রুট গুলিট, মার্কো ভ্যান বাস্তেনকে নিয়ে আসা হয়েছিল হল্যান্ডের ন্যাশনাল টিমে, রুট গুলিট পুরো মাঠ জুড়ে খেলতো, দায়িত্ব নিয়ে খেলতো, মানে পুরো মাঠে মার্শালিং করতো, পুরো আক্ষরিক অর্থে পুরো মাঠ চষতো এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে লিড করতো। হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ধরুন আপনি একটা একটা ছোট্ট একটা পোষা কুকুরকে ছেড়ে দিলেন মাঠেও এদিক ওদিক ঘুরে বেড়াবে না ল্যাজ নাড়তে নাড়তে, ওইরকম গোটা মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো দায়িত্ব নেই ওর মধ্যে। আর যেখানে সেখানে পাচ্ছে ড্রিবল করে দিচ্ছে, পারলে নিজের বক্সের মধ্যে দুটো ড্রিবল করে একটু ড্রিবলিং স্কোরটা বাড়িয়ে নেয় ফ্যান্টাসি গেমসে। তো দেখলাম এরকম করলো সারা মাঠ জুড়ে এবং ওকে 90 মিনিট রেখে দেওয়া হলো মাঠে। তো এটা কী কারণ? মানে যেটা দেবাশিস মুখার্জি বলছে যে তুক্কা, যে হঠাৎ বিষ্ণু কিছু একটা করে দেবে, একটা সোলো একটা কিছু করে দেবে 90 মিনিট মাঠে থাকার পর, নাকি কোনো সুপারস্টিশন? এটা সুপারস্টিশন হতে পারে। আপনারা ভাবছেন যে সুপারস্টিশন শুধু খালিদ জামিলের আছে, ভারতীয়দের আছে, তা কিন্তু নয়। স্প্যানিশ যে জাতি তাদের মধ্যে কিন্তু প্রচুর সুপারস্টিশন আছে। আপনার বুঝতে হবে যে এইসব বিভিন্ন যে জাতগুলো রয়েছে ইউরোপে, এরা কিন্তু অরিজিনাল মানে যে খ্রিশ্চানিটি আগে এদের মধ্যে প্যাগান বলে একটা রিলিজিয়ন ছিল, মানে প্রাগৈতিহাসিক একটা পুরনো যেসব ধর্ম ছিল সেই ধর্মগুলোকে সরিয়ে দিয়েছে যখন থেকে ক্রিশ্চিয়ানিটির স্থাপন হয়েছে গোটা ইউরোপ জুড়ে। তবুও কিন্তু পুরনো ধ্যান ধারণা অনেকটা আছে, প্যাগান বিভিন্ন যেই আপনার যে অনেকগুলো ইভেন্ট আছে যাতে কিন্তু প্যাগান এখনও রয়েছে কিন্তু। এবং যে টুকটাকগুলো যেগুলো আসে সেগুলো কিন্তু অনেকটাই পুরনো যে ধর্মগুলো ব্যবস্থা ওদের ছিল সেখান থেকে আসে। তো আমরা জানি না ঠিক কী কারণে এই বিষ্ণুকে রাখা হয়েছে, মানে কোনো সুপারস্টিশন নাকি কোনো তুক্কা, কেন কোনো ফুটবলিং লজিক নেই। আর এই যে এইভাবে রেখে দিয়েছি গোটা মাঠে ঘুরে বেড়াচ্ছে, তা আপনি যদি একটা দিকে একটা প্লেয়ারকে যদি এইরকম একটা প্রশ্রয় দেন, কারণটা যাই হোক আমরা জানি না কারণটা কি, না জেনে বলা উচিত নয়, অশিক্ষিত মনে হবে নিজেকে। তো আপনার আরেকটা বিদেশি প্লেয়ার চেলিস, তার কাছে তো একটা ভুল বার্তা পৌঁছাতেই পারে যে কোচ বোধহয় এরকমই চায়, ফ্যানরা এরকমই চায়। ফ্যানটা ভুলে যান, তার তো ইমিডিয়েট ইন্টারাকশন হচ্ছে কোচের সাথে, ঘর সংসার করতে হচ্ছে কোচের সাথে, 4 দেয়ালের মধ্যে কোচই রয়েছে। তো সে তো ভাববে আমি হয়তো এরকম করলে হয়তো কোচ সন্তুষ্ট হবে। এবার এই বিষয়ে দেখুন দিয়ামান্টাকস গতকাল একটা কথা বলেছে, একটা ইন্টারভিউ মানে প্রকাশিত হয়েছে ওর আইএসএলের। তারপর থেকে দেখছি মানে মিডিয়া অনেক ফ্যান গ্রুপ ওরা অনেক রেগে গেছে। দিয়ামান্টাকস কী বলেছে, যে কথাটা আমি অনেকদিন আগেই বলেছিলাম। আমি বলেছিলাম কি যে দিয়ামান্টাকস ঠিকঠাক গোলের পাস পাচ্ছে না। এবার এই কথাটা দিয়ামান্টাকসই বলেছে, দিয়ামান্টাকস গতকাল ইন্টারভিউতে বলেছে। আমি অনেক আগেই বলেছিলাম আমার চ্যাট ফোরামে যে দিয়ামান্টাকস ঠিকঠাক গোল করার মতন পাস পাচ্ছে না। একই কথা দিয়ামান্টাকস সুন্দরভাবে বলেছে যে কেরালায় পেত, লুনা ছিল, এরাও ওকে পাস দিত, মুভমেন্ট বুঝতো, ওকে ঠিকঠাক জায়গায় পাস দিত। বলছে আমাকে যদি এখনও ঠিকঠাক জায়গায় পাস দেওয়া হয় আমি গোল করে দেবো। ইন্টারভিউটা দেখবেন, ইউটিউবে আছে, ইংরাজিতে রয়েছে। এবার এই নিয়ে অনেকে রেগে গেছে। আচ্ছা মানে আপনি তো একটা গণতান্ত্রিক দেশে আছেন, দিয়ামান্টাকস বেশ সুন্দরভাবে মানে ডিপ্লোম্যাটিক্যালি বলেছে, ওরকম অস্কার যেইভাবে বসুন্ধরার কর্মকর্তাদের গালাগাল দিয়েছিল সেইভাবে বলেনি, যথেষ্ট ডিপ্লোম্যাটিক্যালি পোলাইটলি বলেছে। এবার মানে এই বিষয়টা নিয়ে দেখুন, এই বিষয়টা নিয়ে অস্কার অদ্ভুত একটা দ্বিচারিতা করছিল। আমরা দেখছিলাম কি যে অস্কার বারবার বলছে যে ফুটবল ইজ এ গেম বিটুইন বক্স টু বক্স, ইন বক্স, দেয়ার বক্স, আওয়ার বক্স, এবং আমরা অনেক গোল করার অপরচুনিটি তৈরি করছি, গোল হচ্ছে না। না, এগুলো ভুল কথা, মিথ্যে কথা, হয় ভুল বা মিথ্যে, যে কোনো একটা কথা। আপনি আপনার স্ট্রাইকারকে নিলেন, নিয়ে তাকে ঠিকঠাক পাস দিলেন না, আপনি বলতে পারেন না যে স্ট্রাইকার গোলটা মিস করলো। আমি দেখছি তো যে বেশিরভাগ পাস যাচ্ছে দিয়ামান্টাকসের কাছে, মানে মূলত বিষ্ণুর তরফ থেকে যেগুলো যাচ্ছে সেটা একটাও ঠিকঠাক যাচ্ছে না। এবার হয় আগে চলে যাচ্ছে বা পেছনে যাচ্ছে বা খুব জোরে যাচ্ছে বা খুব আস্তে যাচ্ছে। এবার এই ধরনের পাস যদি যায়, এবং আমি আগের দিন দেখলাম যে মহেশও যেসব মানে ফ্রি কিক নিচ্ছে, কর্নার নিচ্ছে, মানে যাচ্ছে তাই কর্নার হচ্ছে, কোনো তার ডাইরেকশন নেই। কেন হচ্ছে সে আমি জানি না, বার করতে হবে কাউকে, জিজ্ঞেস করতে হবে কোচকে।
তো এই ধরনের যদি পাস যায় সেটাকে আপনি বলতে পারেন না যে আমরা অনেক বক্সে অনেক বল পাঠাচ্ছি গোল করার এবং গোল হচ্ছে না। আপনি যদি এটা বলেন তো বলবো আপনি মিথ্যে কথা বলছেন, হয় ভুল বলছেন না মিথ্যে কথা বলছেন। কেননা গোলের মতন যদি পাস যায় দিয়ামান্টাকাসের কাছে, তারপর যদিও গোল না করতে পারে, আপনি বলতে পারেন তুমি গোল করতে পারলে না, স্ট্রাইকার হিসেবে তুমি ব্যর্থ। কিন্তু তুমি যা তা একটা বল পাঠিয়ে দিলে বক্সের মধ্যে, খুব জোরে বা খুব আস্তে বা খুব উঁচুতে খুব নিচুতে, আগে অনেকটা পিছনে, আর তুমি বলবে যে তুমি গোল করতে পারলে না, এটা কিন্তু ঠিক নয়, মিথ্যে কথা বলা হয়। আর আরও একটা বড় ব্যাপার আছে যার জন্য আমার জানি না, মানে এই অস্কারের মানসিক স্থিরতা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে। আপনারা দেখবেন একটা পুরনো একটা ডিটেকটিভের একটা ভালো একটা সিরিজ আছে, একটা অরিজিনাল একটা টেলিভিশন সিরিজ, পরবর্তীকালে ওটাকে ওই ওটিটিতে ছাড়া হয়েছে, নেটফ্লিক্সে আছে, দেখবেন মঙ্ক বলে, MONK, একটা ইংল্যান্ডের একটা নেই ইউএসের একটা ভালো একটা ডিটেকটিভ ওয়েব সিরিজ, ছোটো ছোটো ঘটনা নিয়ে প্রত্যেকটা এপিসোড একটা করে ডিটেকটিভ একটা সমস্যা, তার সলিউশন হবে। এবং যে মূল চরিত্র যে ট্রেভার মঙ্ক, উনি একসময় মানে পুলিশে ছিলেন, ওনাকে দারোগা দপ্তর থেকে বার করে দেওয়া হয়েছে, তারপর উনি প্রাইভেটে কাজ করেন। না কেন বার করা হয়েছে, মানে ওনার একটা OCD ছিল, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা আমরা বলি সূচিবায়ু বা এরকম কিছু একটা ছিল। এবার ওনার বিভিন্ন ধরনের OCD হতে পারে, তো ওনার যে OCDটা ছিল, মানে চরিত্রের কথা বলছি, মানে একটা নয়, ওনার OCD ছিল হচ্ছে মানে উনি সব কিছু ইন অর্ডার দেখতে চাইতেন, মানে সব কিছু ঠিকঠাক লাইনে আছে, ঠিকঠাক জায়গায় আছে। কোনো কিছু যদি একটু অন্যরকম দেখতেন উনি খুব ইরিটেটেড হয়ে যেতেন। এবং এই OCDটার প্রত্যেকটা এপিসোডে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তো কেন জানি না আমার মনে হয় কোয়াদ্রাতের মধ্যে, কোয়াদ্রাত বলছি, অস্কারের মধ্যে এক প্রকার OCD আছে ফুটবল সংক্রান্ত। কেন আমরা দেখলাম AFCতে যখন সবাই সুস্থ রয়েছে, সবাই অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত বিদেশি স্বদেশি প্লেয়ার, উনি কোনো সমস্যায় পড়লেন না। কিন্তু যেই মুহূর্তে ISL শুরু হতে একটা স্পটে কোনো একটা প্রবলেম হয়ে গেল, উনি সবার স্পটস বদলে দিলেন। মানে একটা তো রাইট ব্যাক অ্যাভেলেবেল নয়, উনি মাঝমাঠে প্লেয়ারটাকে রাইট ব্যাকে নিয়ে গেলেন, সাইড ব্যাকের প্লেয়ার লেফট ব্যাকের প্লেয়ারটাকে মাঝমাঠে নিয়ে গেলেন, পারলে স্ট্রাইকারটাকে লেফট ব্যাকে নিয়ে গেলেন, মানে গোটা জিনিসটা উনি ঘেটে দিলেন। ধরুন আপনি লুডো খেলছেন, 4টে রং রয়েছে, 4টে গুটি রয়েছে, 16টা গুটি, আপনার যদি একটা গুটি খারাপ হয়ে যায় বা একদম খুঁজে পাচ্ছেন না, হারিয়ে ফেলেছেন, তো আপনি কী করবেন, আপনি হয়তো একটা কাগজ কেটে কিছু একটা গুটি বানাবেন, মানে যেটা বদল গুটিটা, বা একটা প্লাস্টিক বা কিছু একটা অবজেক্ট দিয়ে ওটাকে একটা মেকআপ দেবেন। অস্কার হলে কী করতো, হয়তো আপনার সবুজ গুটি হারিয়ে গেছে, একটা লাল গুটিকে বলতো এটা লাল নয়, এটাকে সবুজ ভাবো, আর একটা হলুদ গুটিকে বলতো এটা হলুদ নয়, এটাকে তুমি লাল ভাবো, আর নীল গুটিকে বলতো এটাকে নীল নয়, তুমি এটা হলুদ ভাবো, এরকম পুরো ঘেটে দিত। তারপর আপনি লুডো খেলতে গিয়ে পুরো ঘেটে যেতেন। তো অস্কারের মধ্যে একটা OCD আছে, খুব মানে সম্ভাবনা আছে, আমি শিওর নই, যে ও ফুটবল সংক্রান্ত ব্যাপারে যদি একটু কোনো কিছু মানে অ্যাডভার্স কিছু ঘটে, কিছু একটা দুর্ঘটনা ঘটে বা কিছু একটা অপ্রত্যাশিত কোনো একটা ঘটনা ঘটে, তো সেই ঘটনাটাকে মোকাবিলা করতে গিয়ে ও আরও অনেক দুর্ঘটনা নিজেই ঘটিয়ে দেয়, মানে পুরো টিমটাকে ঘেটে দেয়। তো এটাই বলার ছিল যে অস্কারকে অময়না নাচাচ্ছে, চেলিস নাচাচ্ছে, এজেন্ট নাচাচ্ছে, নাকি অস্কার নিজেই নিজেকে নাচাচ্ছে, মানে মস্তিষ্ক চিন্তাভাবনা নিজেকে ওকে নাচাচ্ছে, তা আমরা জানি না। কিন্তু এটা ঘটনা, মানে অস্কার কিন্তু নাচছে। তো আপাতত সবাই ভালো থাকবেন, আবার পরে কিছু একটা নিয়ে আসবো, ভালো থাকবেন।